ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো জায়গায় শান্তি পাই না, আমার দিলের ভিতরে ভয়, কখন জানি জাহান্নাম আমাকে ধরে ফেলে। ও পয়গম্বর, আমি কি মাফ কখনো পাবো নাকি? আল্লাহর নবী বলেন, ওই যুবকটাকে সামনে রাখা, হে যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর চেহারাটা দেখতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকবার বলতেছেন, হে যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোকে দেখতে চাই না। যুবকটা দৌড়ে চলে গেল। যুবকটা দৌড়ে যাইয়া পাহাড়ের কোণায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ আমার গুনাহ সমপরিমাণ হয়ে গেলেও তোমার রহমত তার চেয়ে বড়। কিতাবের ভিতরে লেখেন, এই যুবকটা একটানা 41 দিন পর্যন্ত কাঁদতে 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 গাছ লতা পাতা খাইয়া শরীরের ভিতরে যখন পোকা জং ধরে গেছে, শরীরের ভিতরে পোকা যখন বাসা বেঁধে ফেলছে, তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে কাঁদাইয়া নেন, কিন্তু কিয়ামতের ময়দানে কাঁদাইয়েন না। আল্লাহ শয়তানের দোকায় গুনাহ করছি, আল্লাহ আপনার নবী আমাকে ফিরিয়ে দিছে, আমি কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দার তওবাটা কবুল করিয়া শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায়া পরে কবর নিচে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই যে গাছ আছে, মাছ আছে, সব কিছুই একমাত্র গোলামি করবে বান্দা তোমার। আর তুমি বান্দা গোলামি করবা একমাত্র আমি রব্বে কাবার। মাছ কিন্তু আমাদের গোলামি করে, গাছ কিন্তু আমাদের গোলামি করে, পশু পাখি পৃথিবীর জমিনের ভিতরে কোথায় যা কিছু দেখা যায় সব কিছুই কিন্তু গোলামি করে একমাত্র আমার আর আপনার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর জমিনের ভিতরে চন্দ্র থেকে সূর্য পর্যন্ত নিয়া আমি আল্লাহ তাআলা পাঠাইলাম তোমার গোলামি করার জন্য। আর বান্দা তুমি শুধুমাত্র একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। এজন্য কান্দারিয়ার মুসলমান সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াত কি বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, এই নিয়ামত পাওয়ার পরবর্তীতে আমার বান্দারা, আমার বান্দিরা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করবে। গুনাহ করার পরবর্তীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নামক একটা জিনিস সৃষ্টি করে দিলাম। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, গোটা পৃথিবীর মানুষ তওবা করবে, তওবা করবে। এরা বুঝবে না গুনাহ করবে, গুনার ভিতরে জড়িত হয়ে যাবে, শয়তানের দোকায় গুনাহ করবে,
শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করবে। কিন্তু বান্দা যদি আমি আল্লাহর কাছে প্রকৃতপক্ষে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য তালাশ করতে থাকি, তালবাহানা করতে থাকি, কোন তালাশে বান্দাকে মাফ করা যায়। বাজান ময়দানে বইছেন, দিলটা নরম করিয়া বইছেন। বাবা, এই ময়দানের ভিতরে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই, আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই। পর্দার অন্তরালের মা যারা আছেন, দিলটা নরম করিয়া, দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা আমি ছোট মানুষের শুনে দেন গো বাবা। অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে বিদায় নিয়ে চলে যাব রে ভাই। ও যুবক বন্ধু, তুমিও বলতে পারবা না বুকের ভিতরে হাত লাগাইয়া তোমার জিন্দেগির ভিতরেও গুনাহ নাই। ও গো পর্দানিশী মা, তুমিও বলতে পারবা না তোমার জিন্দেগির ভিতরে গুনাহ নাই। সবার জিন্দেগির ভিতরে গুনাহ আছে কিনা বাজান বলেন? সবাই কিন্তু একমত আমরা আমাদের গুনাহ আছে, কিন্তু রে বাজান এই গুনাহ থেকে কিভাবে বাঁচবো, এই গুনাহ থেকে আল্লাহর কাছে কিভাবে তওবা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দিলেন, যে ব্যক্তিটা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে খাঁটিভাবে প্রকৃতপক্ষে তওবা করে নেয়, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে যায়। আল্লাহর নবী তো কোরআন দিয়ে বলেন না, হাদিস দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহগার ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তিটার তওবা এমন ভাবে কবুল হয়ে যায়, ওই ব্যক্তিটার তওবা আল্লাহর কাছে এমন সুন্দর করে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ কইরা দুনিয়ার জমিনের ভিতরে মার গর্ভ থেকে যেরকম সন্তান ভূমিষ্ঠ হইয়া পৃথিবীর জমিনের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে ওই রকম নিষ্পাপ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই যারা তোর বন্ধু, ওই পরিমাণের গুনাহ তো আমার আপনার হয় নাই। এক সাহাবীর দিকে শোনাই কি পরিমাণ গুনাহ সাহাবীরা মূল্য পাইছিল। সর্বশেষ আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে আবার আল্লাহ দয়ালু দাতা মেহেরবান কেমন করিয়া মাফ করেন। এ কান্দানিয়ার মুসলমান, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য বরকত। তাই বাজান কয়েকটা কথা দিলের কানটা লাগাইয়া শুনেন। কিরসা কাহিনী বলতেছি না, সরাসর গুনাহ থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে তওবা করবেন, কিভাবে আল্লাহর পাগল হইয়া কবরের ভিতরে যাবেন। বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে নিজের গন্তব্যের দিকে আগাইতেছেন, নিজের বাড়ির দিকে আগাইতেছেন। হাতের ভিতরে তাসবিহ আল্লাহর জিকির করতে 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 যখন রাস্তা দিয়ে আগাইতেছেন, উমর কিন্তু কঠোর দিলের একটা সাহাবী, উমরের চোখ দিয়া কখনো অজস্রে পানি পড়তো না। উমর ছিল একটা কঠোর দিলের সাহাবী, উমরের দিলটা পাথরের মতো শক্ত ছিল রে বাবা। উমরের চোখ দিয়া কোনো কারণে কোনো সময় পানি পড়তো না। এই সাহাবীটা হাঁটি হাঁটি পা পা করে যখন নিজের গন্তব্যের দিকে আগাইতেছে, নিজের বাড়ির দিকে আগাইতেছে, ইন্টিমেট টাইমে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকাইয়া দেখতেছেন একটা সাহাবী নওজোয়ান
ভিতরে গড়াগড়ি করিয়া কান্না করতেছে, গড়াগড়ি করিয়া মাটি শরীরে লাগাইয়া কান্না করতেছে, হাউমাউ করে কান্না কিন্তু করতেছে রে বাবা। ওমর কিন্তু কঠোর দিলের সাহাবী, ওমরের চোখ দিয়ে কখনো পানি আসে না। ওই সাহাবীটার কান্না দেখা আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ঝরনার মতো ছাইরা দিছে গো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার নিকট বইসা বলতেছে, ভাই কেন এরকম করিয়া চোখের পানি ফালাইয়া আপনি কান্না করতেছেন? বাজান রে, বুকে হাত দিয়ে বলতে পারবো না কেউ গুনাহ ছাড়া নাই। এ জায়গায় সবাই কিন্তু গুনাহগার, আমি মাওলানাও কিন্তু গুনাহ ছাড়া না, আমি মাওলানারও গুনাহ আছে। কিন্তু প্রকৃতপক্ষে তওবা করিয়া যদি কবরে যাইতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করার জন্য কেমন তালাশ করতে থাকে, কেমন বাহানা করতে থাকে। এরে কান্দানিয়ার মুসলমান, দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা শুনে যান। বলে যায় ওই পরিমাণ গুনাহ তো আপনি আমার হয় নাই। আজকের এই জান্নাতের বাগানে বৈশা এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আমার আল্লাহকে যদি সাক্ষী রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে রে ভাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটার নিকট যায় বলতেছে, ও ভাই কেন তুমি এরকম চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? সাহাবীটা ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমি আপনার কাছে বলবো না, নিয়া যান আমাকে পয়গম্বরের কাছে নিয়া যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিমের টাইম ওই সাহাবীটার হাতটা সুন্দর করে ধইরা খলিফা আগে আগে হাঁটে। ওই সাহাবীটা, যেই সাহাবীটা চোখের পানি ফালাইতেছেন, চোখের পানি দেখা ওমরেরও কান্না চলে আসছে। কথা বুঝতেছেন তো নাকি? কথা বুঝতেছেন তো? ইন্ডিমেট টাইমে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে আগাইতেছেন, আল্লাহর নবীর ওই সাহাবী পিছনে পিছনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কিন্তু আসতেছেন রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবীর হুজরাখানার সামনে যাওয়ার পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির হুজরাখানার ঘরের সামনে যায় যখন ঘরের ভিতরে, ঘরের খিলের ভিতরে, কপাটের ভিতরে, দরজার ভিতরে যখন আঘাত করলেন, ইন্ডিমেট টাইমে আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ শুইনা ঘরের দরজাটা যখন বিশ্ব নবী খুলে দিয়েছেন, বিশ্ব নবী নজর করে তাকায় দেখতেছেন যে ওমরের চোখ দিয়া কোনোদিন এত পরিমাণের পানি নাই। এই ওমর কেন আজকে ঝর্ণার মতো চোখের পানি ফালাইয়া কান্দে? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, ওমর কি হয়েছে? কেউ তোমারে মারছেনি? পুরো ওমর তো গরম দিলওয়ালা সাহাবী ছিল, নরম দিলওয়ালা সাহাবী না। ওমর রে কেউ মক্কা মদিনার জমিনে আঘাত করবে এইরকম শক্তি সাহস কারো নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি ওমরকে কেউ মারে নাই, আমি ওমর কাঁদতেছি একটা নওজোয়ান যুবকের কান্না দেখা। কে আছো গো? আজকে ঘরের ভিতরে মাইকের আওয়াজ শুনতেছো, তবু বসে আছো? কে আছো গো? আজকের মাইকের আওয়াজ শুনতেছো, শাস্ত্রে আড্ডা দিছো? কে আছো গো? আজকের মাইকের আওয়াজ শুনতেছো, গল্প গুজবের ভিতরে লিপ্ত আছো? এ বন্ধু, তুমি যদি পারো তোমার পা দুইটা গায়ে দিও, তোমার জীবনে বড় গুনাহ আছে। এই গুনাহ একমাত্র তওবা ছাড়া মাফ কোনোদিন কিন্তু হবে না। এই তওবাটা দুনিয়ার জমিন থেকে কেমনে করে যাবেন, এই সিস্টেমটা দেখায়া যাব। এবার আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার
নিকটে একটা সাহাবী চলে আসছে। ওই সাহাবীর চোখের পানি দেখা আমি উমরের চোখের ভিতরে পানি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে সামনে আসতে বললেন। ইন্টিমেট টাইমে ওই সাহাবীটাকে যখন বিশ্ব নবী সামনে আসার কথা বলার পরবর্তীতে ওই সাহাবীটা পয়গম্বরের সামনে যখন চলে আসে, পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে, এরে সাহাবী, কেন কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কিসের জন্য কান্না করো? সাহাবীটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আমার মন সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার আল্লাহর নাম হইল রহমান, আমার আল্লাহর নাম হইল গফফার, আমার আল্লাহর নাম হইল সত্তার। তোর জীবনে যতই গুনাহ হোক আমার আল্লাহ তোমাকে মাফ করবে। তুমি বলো কিসের কারণে তুমি নিজে নিজের জাহান্নামী মনে করো? তোমার গুনাহ কি জমিনের সম পরিমাণ হয়ে গেছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ জমিনের চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়ে গেছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আসমানের সম পরিমাণ হয়ে গেছে। এবার ওই সাহাবীটা যখন চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, কি এমন গুনাহ করছো, কি এমন অপরাধ করছো? আমার কাছে বলো, আমি এটার সমাধান দিয়ে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার পরবর্তীতে ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা, এই মদিনার জমিনের ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো তাকে কবরস্থ কইরা কবরের ভিতরে রাইখা যখন যার যার গন্তব্যের ভিতরে ফিরে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার গন্তব্যে ফিরে যাই না। আমি ওই রাত্রে বেলা ওই কবরস্থানের পাশে যাইয়া রাত্রে নির্জনে কেউ যখন দেখে না, কবরের মাটিগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া, কবরের ভিতরে নাইমা ওই কাফনগুলা আইনা আবার সুন্দর করিয়া ধৌত করিয়া বাজারে এই সকল করি বিক্রি কইরা আমার পরিবার পরিজনকে আমি চালাই। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ওগো পয়গম্বর, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা, অনেক দিন যাবত এই মক্কায় মদিনার জমিনের ভিতরে কোনো মানুষ মারা যায় না, কোনো মাইয়ত মারা যায় না, কোনো পুরুষ মারা যায় না। নবী গো, আজ থেকে 3 দিন আগের ঘটনা, এই মক্কার জমিনের ভিতরে একটা মহিলা মারা যায়, একটা মেয়ে মারা যায়। মেয়েটা বড় সুন্দরী, মেয়েটা বড় রূপবতী, মেয়েটা বড় গুণবতী, মেয়েটা বড় ভালো মেয়ে। আমি ওই মেয়েটার জানাজার ভিতরে গেলাম, আমি জানাজায় সুন্দর করিয়া শরীক হইলাম, আমি সুন্দর করিয়া দাফন কাফনে শরীক হইলাম। জানাজা শেষ, দাফন কাফন শেষ, গো নবীজি ইন্টিমেট টাইমে যখন ওই কবরের ভিতরে লাশটা নামাইয়া মাটি দিয়া, চাটাই দিয়া, বাঁশ দিয়া তার আত্মীয় স্বজনরা যার যার বাড়ির ভিতরে যায়, যার যার গন্তব্যে ফিরে যায়। ইন্টিমেট টাইমে আমি আমার গন্তব্যে ফিরে যাই না। অনেক রাত্রে বেলা সবাই সবার গন্তব্যে যখন ফিরে গেছে, আমি কোদাল নিয়া ওই মাইয়তের ওই মহিলার কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া যাই। কবরের সামনে দাঁড়াইয়া আমি মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া আমি কবরের ভিতরে নেমে যাই। গো পয়গম্বর, আমি যখন কবরের ভিতরে নামলাম, কবরের ভিতরে নামার
কইল নেশার পেশা হইল কাফন চুরি করা। আমি আমার যেই সকল জিনিসগুলো নেওয়া লাগে কাফনের কাপড়গুলো আমি সুন্দর করিয়া যখন আস্তে আস্তে খুইলা যখন উপরে যখন কবরে উঠতেছিলাম, ইন্ডিমেট টাইমে শয়তান আমাকে বড় ধোঁকা দিয়া দিল। শয়তান আমাকে পিছন থেকে বড় ধোঁকা দিয়া দিছে গো নবীজি। কেমন ধোঁকা দিছে? শয়তান আমাকে ডাক দিয়া বলে, রে যুবক, মেয়েটার দিকে তাকাইয়া দেখ, মেয়েটা কত সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে আজ পর্যন্ত তুমি কোনোদিন দেখছো নি? এ যুবক, এই মেয়েটা কত সুন্দরী, তুমি তাকাইয়া দেখো। এই মেয়েটার চেহারাটা কত মায়াবী। তুমি যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, যদি নাউজুবিল্লাহ, তুমি যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। পুলিশও নাই, আর্মিও নাই, র্যাবও নাই, বিজিবিও নাই, মেয়ের বাবাও নাই, মেয়ের ভাইও নাই, মেয়ের বোনও নাই। মেয়ের হাতও লড়াইতে পারবে না, পাও লড়াইতে পারবে না, জবান দ্বারা কিছু বলতে পারবে না। ও পয়গম্বর, আমি সত্যি এক নজরে মেয়েটার দিকে যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আসলেই তো মেয়েটা কত সুন্দরী, কত সুন্দর চেহারা। ও নবীজি, আমি আমার জিন্দেগির ভিতরে এরকম সুন্দরী মেয়ে আজ পর্যন্ত দেখি নাই। আমি কাফনের কাপড়গুলা রাইখা শয়তানের মতো, কুকুরের মতো ওই মেয়েটার উপরে চাপাইয়া পড়ি গো নবী। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার কাফনের কাপড়গুলো ফালাইয়া ওই মেয়েটার উপরে যখন নবী গো চাপাইয়া পড়লাম, ইন্ডিমেট টাইমে আমি যখন উঠে আসতেছিলাম, ওই মহিলাটা, ওই মেয়েটা পিছন থেকে ডাক দে বলে, যুবক, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো খারাপই ছিল না। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মারা আমার সুন্দর করিয়া কাপড় পরাইয়া, গোসল করাইয়া, জানাজা পরাইয়া আমার কবরের ভিতরে রেখে গেছে। রে যুবক, তুমি আমাকে আজকে নাপাক বানাইয়া গেলা। আজ পর্যন্ত আমি কোনো খারাপের সাথে জড়িত হই নাই রে যুবক। আজকে তুমি আমাকে খারাপ কাজের ভিতরে বাধ্য করলা। আজকে তুমি আমাকে নাপাক বানাইয়া কবরে রাইখা গেলা। যুবক রে, এই বিচার কিন্তু আমি আল্লাহর কাছে দিয়া দেব কাল কিয়ামতের কঠিন ময়দানে। আমি কিন্তু তোর নামে আল্লাহর কাছে নালিশ করব। যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আমি খাবার খাইতে যাই, মেয়েটার কথা আমার মনে হয়ে যায়। আমি ঘুমাইতে যাই, মেয়েটার কথা আমার মনে হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই, মেয়েটার কথা আমার মনে হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোন জায়গায় শান্তি পাই না। আমার দিলের ভিতরে ভয়, কখন জানি জাহান্নাম আমাকে ধরে ফেলে। ও পয়গম্বর, আমি কি মাফ কখনো পাবো নাকি? বাজান রে, দিলটা নরম করিয়া দেখেন, এরকম কোন আপনার আমার আমল নামায় আছে নাকি? যদি রে থাকে রে বাবা, তওবার নিয়তে বসেন। আল্লাহর নবী তো বলেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহকে চিনছে, যে নিজেরে চিনে নাই সে দুনিয়ার কাউরে চিনে নাই। আপনার কবরে আপনি যাইবেন, আমি মাওলানার কবরে মাওলানা যাইব, হুজুরের কবরে হুজুর যাইব, আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আপনি যাইবেন না, আপনার কবরে আমি যাব না। ওরে বন্ধুরে, আমার তওবার নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো রে যুবক ভাই, আমার আল্লাহ তো বলেন, তওবাকারী ব্যক্তি আমার কাছে এত পরিমাণের খুশি। তওবাকারী ব্যক্তিকে, সেই ব্যক্তিটা তওবার সাথে সম্পর্ক
সম্পৃক্ত থাকে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ কেমন ভালোবাসি, কেমন মায়া করি, কেমন মহব্বত করি। আল্লাহর নবী বলেন ওই যুবকটাকে সামনে রাখা, হে যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর চেহারাটা দেখতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকবার বলতেছেন, হে যুবক তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোকে দেখতে চাই না। যুবকটা দৌড়ে চলে গেল। যুবকটা দৌড়ে যাইয়া পাহাড়ের কোণায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ আমার গুনার সমপরিমাণ হয়ে গেলেও তোমার রহমত তার চেয়ে বড়। কিতাবের ভিতরে লেখেন এই যুবকটা একটানা 41 দিন পর্যন্ত কাঁদতে 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 গাছ লতা পাতা খাইয়া শরীরের ভিতরে যখন পোকা জং ধরে গেছে, শরীরের ভিতরে পোকা যখন বাসা বেঁধে ফেলছে, তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে কাঁদাইয়া নেন, কিন্তু কিয়ামতের ময়দানে কাঁদাইয়েন না। আল্লাহ শয়তানের দোকায় গুনাহ করছি, আল্লাহ আপনার নবী আমাকে ফিরিয়ে দিছে, আমি কোথায় যাব গো পয়গম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই বান্দার তওবাটা কবুল করিয়া শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায়া পরে কবর নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই পরিমাণের গুনাহ তো আমার আপনার আমলনামায় হয় নাই, তাহলে কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব? কেন আল্লাহর রহমত থেকে আমরা পালাইব? আল্লাহ তো বলে, রে বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে যদি অল্প একটু নেক আমল নিয়েও তুমি আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো তালাশে তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, জান্নাতের ভিতরে সর্বশেষ যে ব্যক্তিটা দেখেন শুধুমাত্র ইঞ্চি পরিমাণের নেক আমল নিয়া কবরে যাওয়ার পর জান্নাতের ভিতরে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ तमाम পৃথিবীর মানুষেরা অল্প একটু ঈমান নিয়ে যদি কবর যাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য, বান্দাকে কোন প্রক্রিয়ায় কিভাবে কবর থেকে জান্নাতে নেওয়া যায় এই তালাশ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে থাকবেন। জাহান্নামের ময়দানের ভিতরে বিচার শেষ, জাহান্নামীরা জাহান্নামী হয়ে গেছে, জান্নাতি বান্দারা জান্নাতি হয়ে গেছে। ইন্ডিমেট টাইমে জাহান্নামের দরজাও বন্ধ, জান্নাতের দরজাও বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, জিবরাইল জাহান্নামের দরজাটাও বন্ধ করে দিছো, জান্নাতের দরজাটাও বন্ধ করে দিছো। জাহান্নামের ভিতর থেকে এরকম আওয়াজ কোথায় থেকে আসতেছে? কেমন আওয়াজ, কেমন আওয়াজ? জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে থেকে আওয়াজ আসতেছে আল্লাহকে ডাকার। ইন্ডিমেট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল এই জাহান্নামের ভিতর থেকে কেন জিকিরের আওয়াজ, কেন জিকিরের আওয়াজ? কোন ব্যক্তিটা এই জাহান্নামের ভিতরে চলে গেছে আবার কেন কান্না করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইবেন, পাঠাইয়া বলবেন, এ জিবরাইল যে দেখো তো জাহান্নামী হয়ে গেছে বান্দা কেন আবার জাহান্নামে থাইকা আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে। কিতাবের ভিতরে লেখে আল্লাহ
যাইয়া এই বান্দাকে খুঁজে পাবেন না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী ব্যক্তিটাকে নিজের হাতে জাহান্নাম থেকে বের করবেন। বের করার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দ্বারা কিতাবের ভিতরে আসে কাউসারের পানি দ্বারা তাকে সুন্দর করিয়া ধৌত করাইবেন, গোসল করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করতেছেন, বাহানা করতেছেন। আল্লাহ তো জানে জাহান্নামী হয়ে গেছে, কেন জাহান্নাম থেকে বের করার দরকার? আল্লাহ খুঁটিনাটি খুঁজা দেখতেছেন, অল্প একটু নেক আমল তার আমল নামায় আছে। থাকে না এরকম, অল্প একটু আমল নামায় নেক আমল আছে। বান্দাটা শত শত বছর জাহান্নামে থাকার পরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। নিজেই তো জান্নাতে দিয়ে দিতে পারেন না, একটা বাহানা, একটা তালাশ কইরা কিভাবে জান্নাতে পাঠায় শুনবেন নি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে জিবরাইল, এই বান্দাটা জাহান্নামে হয়ে গেছে। এই বান্দাটা জাহান্নামে আবার কেন আমি আল্লাহকে ডাকে? আল্লাহর জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে নিজে খুঁজা পাবে না, আল্লাহ নিজের হাতে জাহান্নাম থেকে বের করবেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা তাকে সুন্দর করিয়া ধৌত করাইবেন। ধৌত করাইয়া ডাক দিয়া বলবেন, রে এ ফেরেশতা, এ জিবরাইল, তাকে জিজ্ঞাসা করো জাহান্নামের ভিতরে কেন আমি আল্লাহকে এত পরিমাণে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মানুষ, কেন তুমি জাহান্নামী হওয়ার পরবর্তীতে আমি আল্লাহকে এইভাবে ডাকলাম? কি কারণ, কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পর ওই বান্দাটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো জানি আমি জাহান্নামী, আমি তো জাহান্নামের যোগ্য, কিন্তু আল্লাহ, তোমার একটা নাম না গফফার, তোমার একটা নাম না সত্তার। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তো জানি আমি জাহান্নামের যোগ্য, জান্নাতের যোগ্য না। আল্লাহ, তুমি যেহেতু আমাকে সুন্দর করিয়া ধৌত করাইলা, আল্লাহ, শত শত বছর জাহান্নামের ভিতরে থাকলাম। আল্লাহ গো, এখন আমার মনের ভিতরে একটু আশা হইল, জাহান্নামের গেটে আমাকে একটু আশ্রয় দিয়া দাও, আমি আর তোমাকে ডাকবো না। দেখেন বাহানা তালাশ করতে করতে কিভাবে জান্নাতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, আবার কেন বলতেছো জাহান্নামের গেটের সামনে তোমাকে একটু স্থান দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটাই তোমার তাহলে মনের শেষ বাসনা, এটাই মনের শেষ তামান্না, এরপরে আমি আল্লাহকে তো ডাকবো না? বলে, না, ডাকবো না। বলে, এ জিবরাইল, এই বান্দাটাকে তাহলে জাহান্নামের বাগিরে যে গেট দেখা যায়, এই গেটের সামনে তাকে স্থান দিয়ে দাও, জায়গা দিয়ে দাও। যেই কথা সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিবরাইল ফেরেশতা জাহান্নামের গেটের সামনে তাকে স্থান দিয়ে দিবেন। জাহান্নামের গেটের সামনে স্থান দিয়া যার যার মতো সবার জায়গায় চলে যায়। ওই বান্দাটা, জাহান্নামী ব্যক্তিটা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় নাই। আল্লাহ তাআলাকে আবার জিকিরের সাথে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আবার কে জাহান্নামের গেটের সামনে ডাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ওই যে জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামের গেটের সামনে আবার ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে জিবরাইল,
ওই তো জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের গেটের সামনে চলে আসছে। এখন কেন আমি আল্লাহকে আবার এইভাবে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে? কি চাই কি চাই কি চাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা ডাক দিয়ে বলবে, এ তুমি জাহান্নামে ছিলা, জাহান্নাম থেকে বের করে আল্লাহ জাহান্নামের গেটের সামনে তোমাকে বসাইছে। আবার কেন আল্লাহকে এইভাবে ডাকো? কি হইছে? কেন ডাকো কেন ডাকো? জাহান্নামে ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, জিবরাইল, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে ডাকতে পারি নাই, আজকে সুযোগ পাইছি, আজকে আমি মাহরুম হব না। আমার আল্লাহর সাথে আমার একটু সাক্ষাৎ করে দাও, আমি আর একটু কথা বলবো। ইন্টিমেট টাইমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে যখন ডাক দিয়ে আনবেন, আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। ওই জাহান্নামী ব্যক্তিটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো জানি আমি জাহান্নামী, জান্নাতের যোগ্য না। আল্লাহ গো, তোমার কাছে বড় চাওয়া, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের মাঝামাঝি জান্নাতের মাঝামাঝি একটা খেজুর গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমার একটু আশ্রয় দাও, আমি তারপরে তোমাকে আর ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওই যে মাঝখানে একটা খেজুর গাছ দেখা যায়, এই জায়গায় আমার একটু থাকার জায়গা করে দিবে, এরপরে আমি আর তোমার ডাকবো না। বলে যা, যেহেতু একটা বার যেহেতু চাইছে এটাই শেষ, এরপরে আর ডাকবে না। তো না, ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জায়গার ভিতরে স্থান দিয়ে দিবেন। অল্প একটু পর ওই বান্দাটা আবার ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে জিবরাইল, এখন আবার কেডা আবার আল্লাহ আল্লাহ করে ডাকে? যাও যাও যাও, যাইয়া দেখো আবার কে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এটা তো আর কেউ না, এটা ওই বান্দাটা আবার আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এই জাহান্নামে হয়ে গেছে, জাহান্নাম থেকে তালাশ করতে করতে, বাহানা করতে করতে জাহান্নামের বাইরে, এখন আবার খেজুর গাছের নিচে মাঝামাঝি আছে, এখন আমি আল্লাহকে আবার কেন ডাকতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যাও, কিসের জন্য আবার ডাকে, একটু যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল ফেরেশতাকে যখন পাঠাইবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন ওই বান্দাটা আবার ডাকতেছে, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক নিজে উপস্থিত হয়ে বলবেন, কি হইছে, আবার ডাকস কেন লিগা? হ্যাঁ, আবার ডাকস কেন লিগা? কি হইছে, কি ব্যাপার? বাহানা করতে করতে, তালাশ করতে করতে জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের বাহিরে, তারপরে মাঝামাঝি এখন আবার কেন ডাকো? বলে, আল্লাহ, দুনিয়াতে আপনাকে ডাকতে পারি নাই, এখন জাহান্নামে আইসা আপনাকে ডাকতেছি। আল্লাহ আল্লাহ গো, আমি বান্দার দিলের মধ্যে একটা তামান্না হইল, আমি বান্দার দিলের মধ্যে একটা দেখার সাক্ষ্য হইল, ওই যে জান্নাতের সামনে একটা গেট দেখা যায়, বারান্দা দেখা যায়, ওই জায়গার ভিতরে আমার একটু স্থান দিয়া দেন, আমার একটু জায়গা করে দেন, আমি কথা দিতেছি আর কোনোদিন ডাকাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের সামনে যখন স্থান দিয়ে দিবেন, জায়গা দিয়ে দিবেন, বলবেন, হ্যাঁ, আর আমাকে কিন্তু ডাকবে না, বলবে না আপনাকে আর ডাকবো না। এবার এই বান্দাটা জাহান্নাম থেকে বের হইয়া আস্তে আস্তে যখন জান্নাতের গেটের সামনে যখন দাঁড়ায় গেছে, কিতাবের ভিতরে লেখেন, ও বন্ধু, কিতাবের ভিতরে লেখেন, ওই বান্দাটার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য জান্নাতের দরজাটা যখন খুলে দিবেন, জান্নাতটা
এক সেকেন্ডে মোটামুটি ভালোই অনেক কিছু কিন্তু দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য জান্নাতটা খোলার পরবর্তীতে ওই বান্দাটা এক সেকেন্ডে জান্নাতটা যখন ভালোই মোটামুটি দেখবে, দেখার পরবর্তীতে ওই বান্দাটা আবার আল্লাহকে একটা জোরে করে ডাক মেরে বলবে, আল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই সাহাবীটা যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আবার কে ডাকে আমাকে, আবার কে ডাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন বান্দাটার নিকট চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই তুমি না বললা জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের ওই পার থেকে বের হইয়া মধ্যস্থান থেকে বের হইয়া জান্নাতের গেটের সামনে, এখন আবার কি চাও? এখন আবার কি বলতে চাও? কি বলবা? বলো না কি বলবা? তুমি তো বললা জাহান্নাম থেকে বের হইয়া আমি আল্লাহকে আর ডাকবা না, এখন আবার কেন ডাকতেছো? কি চাও? কি চাও? কি চাও আমার কাছে বলো না। ওই জাহান্নামী ব্যক্তিটা ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি তো জানি আমি নাফরমান বেঈমান, আমি জাহান্নামী, আমি জান্নাতের যোগ্য না আল্লাহ গো, তবু আমার এক সেকেন্ডে মনের তামান্না হইল এই জান্নাতটার ভিতরে আমি ঢুকবো আর বের হয়ে যাব, এই সময়টুকু তুমি আমার দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের সাথে ডাক দিয়া কয়, দেখ শুনি খবর, হ্যাঁ, জাহান্নাম থেকে বের হইয়া বাহানা করতে 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 বাহিরে, পরে মধ্যস্থানে, পরে এখন জান্নাতের গেটের সামনে, এখন বলতেছে জান্নাতের ভুক্ত। আল্লাহ, একটা বার একটু সুযোগ দেও, খালি ডুববার বের হয়ে যাবে। কত সুন্দর নাজ নিয়ামত দেখতেছি আল্লাহ, আমার তো একটু মন চায় দেখার জন্য। আল্লাহ, তুমি আমার একটু সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তোর জবানের কোনো মূল্য নাই, তোর জবানের হিসাব দেখতেছে উল্টা পাল্টা আছে না? কিছু মানুষ সমাজের ভিতরে দেখবেন কি বলে, বলবেন একটা করবো আর একটা করে না, তারপর দেখবেন আবার বুঝাই দিবেন যে বাজান এইভাবে করুন, এইটা এইভাবে করে, দেখবেন আবার উল্টাই করে না কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, শত শত বছর বান্দাটা জাহান্নামের ভিতরে পড়ছে, কোনদিন আপনি মালিককে মালিক বলে রাখতে পারে নাই। আল্লাহ, এখন যেহেতু জান্নাতের ভিতরে অল্প একটু ঢুকতে চাইতেছে, সাথে সাথেই বের হয়ে যাবে। আল্লাহ, একটু সুযোগ দিয়ে দেন, জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে অল্প একটু ঢুকবো আর সাথে সাথেই বের হবো, 1-2 সেকেন্ডের ভিতরে কি আর দেখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিমেট টাইমে যখন জাহান্নামের দরজাটা যখন খুলে দিবেন, ওই বান্দাটা জাহান্নাম থেকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের দরজাটা যখন খুলে দিবেন, ইন্ডিমেট টাইমে বান্দাটা একটা দৌড় মেরে জান্নাতের ভিতরে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুই না বললি ডুববি আর বের হয়ে যাবি, এখন আবার কই দৌড়ে যাইতেছিস? হ্যাঁ, ডুববি আর বের হয়ে যাবি বললি, আর দৌড়াইতে যে আছো তুমি, কি ব্যাপার? বের হইতে মন চায় না? বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার কাছে একটা চাওয়া, আপনার কাছে আমার একটা পাওয়া। আল্লাহ গো, আমি তো জানি আমি জান্নাতের যোগ্য না। আল্লাহ, যেহেতু আমাকে আপনি জাহান্নাম থেকে বের কইরা জাহান্নামের বাহিরে রাখছেন, তার পরবর্তীতে মধ্যস্থানে রাখছেন, তার পরবর্তীতে জান্নাতের গেটের সামনে রাখছেন। আল্লাহ গো, আপনার কাছে আমার একটা চাওয়া আর আমার একটা পাওয়া হইল, আমি বান্দাকে আপনি জাহান্নাম থেকে বের কইরেন না, আমি বান্দাকে আপনি জান্নাতের ভিতরে দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি বললা জান্নাতটা দেখবার বের হয়ে যাবা, কেন বের হও না? তোমার কি শরম নাই, লজ্জা নাই? তোমার কথার কি কোনো দাম নাই? বের হইতে মন চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরবর্তীতে
বান্দাটা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো হইলাম গুনাহগার, আমি তো হইলাম নাফরমান, কিন্তু আপনি তো গফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো হইলেন গফফার। আল্লাহ আমি গুনাহগারের কথার জবানের মূল্য না থাকতে পারে, আপনার তো জবানের মূল্য আছে। আল্লাহ আপনার জবানের মূল্য রাখতে যাইয়া আপনি আমি বান্দাকে জান্নাতের ভিতরে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমি আবার কি কইছি, আমার আবার কিসের জবানের মূল্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন যেই ব্যক্তিটা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাত থেকে বের হতে পারবে না। কথা ঠিক কি না ঠিক? আবার ম্যাডাম তাই বলে দিলাম গুনাহ যতই করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চান। প্রকৃত পক্ষের তওবা করিয়া আমি আর আপনি যদি কবরের বাসিন্দা হইয়া কবরের ভিতরে যাইতে পারি, কবর আপনার আমার জন্য সুপারিশ করে নেওয়া হয়ে যাবে। আর যদি জাহান্নামী হইয়া কবরের ভিতরে যাই, গুনাহ নিয়ে কবরের ভিতরে যাই, কবর আপনার আমার জন্য কোনোদিনও সুপারিশ করে নেওয়া হবে না। তাই তো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তিটা বেশি থেকে বেশি তওবা করে, যেই ব্যক্তিটা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া যায় এবং কি ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া পর্যন্ত বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।